যদি কোনো একদিনে আমার একটা হইতো যে আমি 10 টাকার বাদাম কিনা চাবাইতে চাবাইতে বা খাইতে খাইতে রাস্তা দিয়ে হাইটা যাইতেছি, তো একটা ভদ্রলোক ওনারে 10-12টা গুন্ডায় ধরছে, ধরিয়া ওনারে মারতে গেছে। হাতে একজনের পিস্তল, একজনের হাতে ছুরি, একজনের হাতে লাঠি। তো ওই ভদ্রলোক বলে, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। তখন আমি তো দূর থেকে দেখতাম, দেখা আমি মানে নায়কের মতন উড়িয়া যেতাম, যায়া গুন্ডানির একটা পিটাইতাম। এমনি এমনি পিটানির পরে বেড়ারে বাঁচাইতাম, মানে ভদ্রলোকের বাঁচাইতাম। তো ভদ্রলোক তো খুশি, বেড়ারে আমি বাঁচেছি। তো উনি আমাকে বলতো, বাবা তোমার নাম কি? তখন আমি বলতাম যে আমার নাম মিয়াদ। তো সে আমাকে বলতো, বাবা তুমি কি চাও? তুমি আমার জীবন বাঁচাইছো। তো আমার এই পৃথিবীতে কেউ নাই, আমার কোনো ছেলে নাই, সন্তান নাই, আমার বউ নাই, বেটি নাই, আমার ভাই নেই, ব্রাদার নেই, কেউ নাই। তুমি আমার জীবন বাঁচাইছো, তুমি কি চাও? তখন বলতাম, সরি আঙ্কেল, আমি তো কিছু চাই না। আমি আপনার জীবন বাঁচাইছি, এটা আমার কর্তব্য ছিল। আপনার আমার সামনে যে আপনাকে কিছু গুন্ডায় ধরলো, এটা আমি বাঁচাইছি, এটা আমার কর্তব্য ছিল। সরি, আমি আপনার কাছ থেকে কিছু নিতে পারবো না। তো সে আমাকে জোর করে বলতো যে, বাবা তুমি আমার কাছ থেকে কিছু নিতেই হবে। তোমার কি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে? আমি তখন বলতাম, যে আছে। তখন আমার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টটা দিতাম। তারপরে সে বলতো, বাবা আর কি তোমার কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আছে? তখন আমি আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টও দিতাম। তো সে আমার অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা দিত। দেওয়ার পরে তার ভদ্রলোকের পাশে নিয়ে যেত আমাকে। নিয়ে যায় ভদ্রলোকে আমাকে, তার ঢাকাতে অনেক বাড়ি আছে, অনেক বিল্ডিং আছে, 10 তলা 5 তলা 20 তলা বিল্ডিং। তো আমার 4-5টা বিল্ডিং আমার নামে দিয়ে দিত খুশির চোটে। যদি এমন একটা কিছু হইতো, আসলে ওইটা কল্পনাতে ভাই, এটা বাস্তবে হইব না। কারণ বাস্তবে হইলেও কোনোদিন বাঁচিতে যাবো না। যদি কাউরে যদি কোনোদিন যদি পিস্তল লইয়া যদি কোনো গুন্ডা ধরে পাই, আমি তো বাঁচানোর দূরের কথা, আগে আমি নিজের জান লইয়া পলামু। আমি আমার